আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আজকে আমি আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আমরা গত ক্লাসে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা একটু ভিন্ন ধরনের ফ্লোচার্ট নিয়ে আমরা কথা বলবো। গত ক্লাসে আমরা ফ্লোচার্টগুলো করেছিলাম যে একটি ইনপুট প্রসেসিং আউটপুট এই ধরনের কিছু আমাদের ফ্লোচার্ট বা অ্যালগরিদম ছিল। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা কন্ডিশন বা একটা শর্ত দিয়ে আমরা একটা কন্ডিশন ফ্লোচার্ট করবো। কিরকম শর্ত? যে একটি সংখ্যা বড় নাকি ছোট, বা কোনটি জোড় সংখ্যা বা কোনটি বিজোড় সংখ্যা, এই ধরনের আমি একটা ফ্লোচার্ট তৈরি করব। আচ্ছা, প্রথমেই আমি যদি তোমাদেরকে একটু বলি যে জোড় সংখ্যা নির্ণয়ের একটি ফ্লোচার্ট নির্ণয় করো, তাহলে জোড় সংখ্যা কি? যেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য তাকে তো জোড় সংখ্যা বলে, তাই তো? আচ্ছা, এখন যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে কি হবে না? জোড় সংখ্যা হবে না। আবার যদি বলি সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? যদি সংখ্যাটা 0 থেকে বড় হয়, 0 অথবা 0 থেকে বড় হয়, তবে সংখ্যাটা কি? পজিটিভ। যদি ছোট হয় সংখ্যাটা কি হবে? নেগেটিভ। তাহলে এখানে কিন্তু একটা কন্ডিশন কাজ করতেছে। এই ধরনের কন্ডিশন নিয়ে আমরা যদি কোনো ফ্লোচার্ট তৈরি করি তবে সেটা কিরকম হবে আমরা আজকে দেখব, ঠিক আছে? অথবা সংখ্যা দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়, দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়, ঠিক আছে? এই সংখ্যাটা আমরা নির্ণয় করব। আচ্ছা, প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে মনে করো যে কি নির্ণয় করতে পারি? জোড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো, জোড় সংখ্যা নির্ণয়। অথবা আমরা এটা করতে পারি যে পজিটিভ এবং নেগেটিভ সংখ্যা নির্ণয়। তারপরে করতে পারি যে দুটি সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে বড়, ওকে? আচ্ছা, আমরা দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় এটি একটু দেখি। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, তাহলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্টটি আমরা এখন তৈরি করব। একটু ভালো করে খেয়াল করো, আমার কিন্তু দুটি সংখ্যা থাকবে, আমি কিন্তু সংখ্যা দুটো জানি না। আমার কি ইউজার যে কোনো ধরনের সংখ্যা দিতে পারে, সেই ইউজার যে কোনো ধরনের সংখ্যাটাকে আমাকে বিশ্লেষণ করে বলতে হবে যে সংখ্যা দুটি কোনটি বড়। আচ্ছা, প্রথমে তাহলে আমি কি করব? আমি বড় মানের মতো স্টার্ট করব। দেন কি করতে হবে? আমার সংখ্যা দুটোকে ইনপুট তো অবশ্যই করতে হবে, তাই না? আমাকে সংখ্যা দুটো ইনপুট করতে হবে। যে ইনপুট a, b। আচ্ছা, এরপর আমি কি করব? এরপর আমি কিভাবে কাজ করব একটু খেয়াল করো। এরপর আমাকে কন্ডিশন ইউজ করতে হবে যে সংখ্যাটা কোনটা বড়। আমাকে কি বলছে? বড় সংখ্যা নির্ণয় করতে হবে, সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। তো বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমার যে কাজটা করতে হবে যে কোনটা বড়, আমি সেই কন্ডিশনটা ইউজ করব। আমি তখন কি কন্ডিশন ইউজ করতে হবে? a is greater than b। আমি কন্ডিশনের চিহ্নটা কিরকম ছিল? এরকম, মনে আছে? আশা করি সবাই মনে আছে যে কন্ডিশনের চিহ্নটা কিন্তু এরকম থাকবে। আচ্ছা, এবার এটা কি হবে? একটা ইয়েস একটা নো হবে। একটা হবে ইয়েস আর একটা হবে নো। তুমি ইচ্ছা করলে এই দিক দিয়েও দিতে পারো, ওকে? আমি দেখার সুবিধার জন্য বা সুন্দর দেখার জন্য এভাবে লিখলাম। আচ্ছা, যদি ইয়েস হয় a is greater than b, এখানে অনেক বইয়ে আছে যে is greater than b প্রশ্নবোধক চিহ্ন থাকে এরকম, অথবা শুধু is greater than b এটাও লিখতে পারো। আচ্ছা, যদি a is greater than b হয় তাহলে কোনটি বড় সংখ্যা? তাহলে অবশ্যই কি এটা বড় সংখ্যা। যদি এই কন্ডিশনটা সত্য হয়, a is greater than b হয়, ইয়েস হয়, তাহলে এখানে বড় কোনটা? বড় হচ্ছে a। তাহলে আমার কি বলছে? বড় সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি জাস্ট এখানে লিখে দেব প্রিন্ট a। এটা কিন্তু একটা আউটপুট, সো আউটপুটের চিহ্নটা এরকম, ওকে? এরপর খেয়াল করো, যদি নো হয়, কন্ডিশনটা নো, আমি বলছি a is greater than b, তুমি বলছো নো, তার মানে কি বড় কে? তার মানে বড় হচ্ছে b। তখন কিন্তু আর এটা বড় না, মানে এই কন্ডিশনটাকে আমি কি করতেছি না, এই কন্ডিশনটাকে আমি সাপোর্ট করতেছি না। এই কন্ডিশনটা হচ্ছে ফলস কন্ডিশন, মিথ্যা কন্ডিশন। তাহলে এখানে বড় কে? এখানে a বড় না, এখানে বড় হচ্ছে b। তাহলে আমার কি বলছে? বড় সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রিন্ট b, কারণ হচ্ছে এই কন্ডিশনে বড় হচ্ছে b। একটু খেয়াল করে দেখো, তোমরা হয়তো বলতে পারো স্যার যে দুইটাই সংখ্যা কিভাবে বড় হয়। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই a এবং b দুটো কি ভেরিয়েবল বা চলক, তাই না? মানে কি এমটি স্টোরেজ, যেখানে আমি যে কোনো ধরনের মান রাখতে পারি। আচ্ছা, এখন এই a এবং b এর মান কি আমি জানি? আমি মনে করো একবার দিলাম a এর মান দিলাম 5 আর একবার দিলাম 7, b এর মান দিলাম 7, তাহলে a = 5, b = 7। এবার চিন্তা করো তো, যখন আমি এই কন্ডিশনে আসবো তখন কি হবে? 5 is greater than 7, এটা কি সত্য হবে? না, এখানে বড় কে? বড় হচ্ছে 7। তার মানে কি নো। নো মানে কাকে দেখাবে? প্রিন্ট b, b এর মানটা দেখাবে। বুঝতে পারতেছো? তাহলে b এর তখন কিন্তু আর এটা দেখাবে না, আমার কিন্তু আলটিমেটলি একটাই দেখাবে, কিন্তু আমি তো জানি না কোনটা ছোট বা কোনটা বড়, এইজন্য আমাকে দুইটাকেই কন্ডিশনে বড় রাখতে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, দেখো তাহলে কি হবে? এখানে বিটা বড় হয়ে গেল, তখন আমার এইটুকু কিন্তু আর দেখাবে না, কারণ কন্ডিশনটা তখন এদিকে চলে আসবে। আবার আমি যদি দেই
এর মান হচ্ছে 12, বি এর মান হচ্ছে 7, সেক্ষেত্রে কি হবে দেখো তো, সেক্ষেত্রে আমি যদি বলি a is greater than b, দ্যাট মিন্স কি 12 greater than 7, তার মানে কি এটা সত্য, তখন সত্য হলে কোনটাকে প্রদর্শন করবে, প্রিন্ট a এর মান কত ছিল তখন 12, তাহলে কিন্তু 12টা প্রদর্শন করবে, তখন কিন্তু আর এটা প্রদর্শন করবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো আমার কিন্তু দুইটা আউটপুট পাইছি, এর আগে আমরা আউটপুট কয়টা পাইছিলাম, এর আগে আউটপুট পাইছি আমরা একটা, কিন্তু এখানে দুইটা আউটপুট থাকলে আমি প্রথম দিন একটা জিনিস বলছিলাম যে কানেক্টর নামে একটা আমার চিহ্ন আছে এরকম গোল, এটাকে বলা হয় কানেক্টর। আমি জাস্ট এই দুটোকে কানেক্ট করে দেব, কানেক্ট করে দিয়ে তারপর এখানে আমি স্টপ বা এন্ড করে দেব, তাহলে কিন্তু আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমে স্টার্ট করছি, তারপর যে দুইটা সংখ্যা নেওয়া দরকার ছিল আমি সেই ইনপুট হিসেবে a এবং b এর মান গ্রহণ করছি। এরপর কি করছি, এরপর যেহেতু সংখ্যা দুটোর মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে, তাই আমি একটা কন্ডিশন ইউজ করছি যে a is greater than b। এখন কন্ডিশনে আমরা কি জানি, হ্যাঁ অথবা না হবে। আচ্ছা, তাহলে কি হবে, ইয়েস অথবা নো। যদি ইয়েস হয় তাহলে এখানে কে বড়, মানে এই শর্তটা আমি মানছি, তার মানে ইয়েস, তার বড় কে, এ বড়, তাহলে আমি এটাকে প্রিন্ট করতেছি। এখন অপোজিট সাইডে আমি এই শর্তটা মানি নাই, যদি না মানি তাহলে কে বড় হবে, বি বড় হবে, সো আমরা বি লিখে দিছি। এখন দেখো আমি যেহেতু আউটপুট দুইটা পাইছি, এই জন্য দুটাকে কানেক্ট করে আমি স্টপ করে দিছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। এখন দেখো যদি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে তাহলে কিভাবে করতে হবে, আচ্ছা আমরা সেটাও দেখবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যদিও দুইটি সংখ্যার মধ্যে বড় সেটি খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের যে ফ্লোচার্ট সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্লোচার্ট। আমি একটু দেখাচ্ছি তোমাদের, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। আচ্ছা, আমার কিন্তু এখন কিন্তু সংখ্যা হবে তিনটা, সো আমাকে কি করতে হবে, তিনটা ভেরিয়েবল দিতে হবে। তাহলে তিনটা, আগে প্রথমে স্টার্ট করি, স্টার্ট, তারপর কি করব, ইনপুট হিসেবে কি নেব, ইনপুট। এবার আমার তিনটা সংখ্যা, তাহলে আমি a b c নিতে পারি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো আমি তিনটা সংখ্যা নিলাম। এখন একটা সংখ্যা তখনই বড় হবে যখন অন্য দুইটা সংখ্যা তার চেয়ে ছোট হবে। এবার কিন্তু আমার কন্ডিশন দুইটা লাগবে, কারণ এখন a কখন বড় হবে, বলছি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। a কখন বড় হবে, যখন a b এবং c এর থেকে বড় হবে, অথবা b কখন বড় হবে, যখন b a এবং c এর থেকে বড় হবে, তাই না? আবার c কখন বড় হবে, যখন c টা a এবং b এর থেকে বড় হবে। তার মানে যে কোনো একটাকে যদি আমি বড় করতে চাই তাহলে অবশ্যই আমাকে অন্য দুটাকে কি করতে হবে, ছোট করতে হবে, বা ছোট থাকতে হবে, মাস্ট বি থাকতে হবে। তাহলে এখনো কিন্তু আমরা জানি না যে a b c এর মধ্যে কোনটি সবচেয়ে বড় বা কোনটি সবচেয়ে ছোট। এটা কি হইতে পারে, যে কোনোটাই বড় হইতে পারে, তাই না? এখানে যে কোনোটাই বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে তিনটাকেই বড় প্রদর্শন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, একটু খেয়াল করে দেখো, খুবই ইন্টারেস্টিং একটা ফ্লো চার্ট। এখানে আমি প্রথমে a টাকে বড় বানানোর চেষ্টা করি, a is greater than b, প্রথমে আমি এই কন্ডিশনটা ইউজ করি। আচ্ছা, এখানে একটা ইয়েস হবে, একটা নো হবে। আচ্ছা, যদি ইয়েস হয় তার মানে কি এখানে বড় কে, এখানে বড় হচ্ছে a, কার থেকে বড়, b এর থেকে বড়, তাই তো? আগে ইয়েসটা কমপ্লিট করব। তাহলে এবার কোনটা থেকে বড় হওয়া বাদ আছে, এবার বাদ আছে শুধু c এর থেকে, তাহলে আমি সেই কন্ডিশনটা একটু ইউজ করে দিই এখানে, যে a is greater than c। আচ্ছা, এবারে খেয়াল করো এখানেও কিন্তু একটা ইয়েস এবং একটা নো হবে, ইয়েস আর একটা হচ্ছে নো। একটু খেয়াল করে দেখো, খুব ভালো করে মনোযোগ দিবে এটা, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা দেখো, এখানে আমি প্রথমে কি করছি, এটাকে বড় বানাইছি, a is greater than b, আমি বলছি হ্যাঁ, তাহলে কে বড়, এখানে কিন্তু আমার আলটিমেটলি a বড় হয়ে আসলো, তাই না? কার থেকে বড়, a হচ্ছে b এর থেকে বড়। এবার আবার পরের স্টেপে আসো, দেখো এখানে আবার আমি আরেকটা কন্ডিশন দিছি যে a is greater than c, তুমি বলছো হ্যাঁ, তার মানে কি এখানে a বড়, কার থেকে বড়, c এর থেকে বড়, এখানে এটা c এর থেকে বড়, এখানে এটা কার থেকে বড়, b এর থেকে বড়। তাহলে আলটিমেটলি চিন্তা করে দেখো তো, এই জায়গাটাতে এটা কি সব থেকে বড় হলো না, কারণ a b এর থেকেও বড় হয়েছে, a c এর থেকেও বড় হয়েছে, তাহলে এই জায়গাটাতে কি হবে, প্রিন্ট a, কারণ হচ্ছে এই এটা আমার কি হইলো, এটা সব থেকে বড় হয়েছে, সো আমি প্রিন্ট a করে দিলাম। এবার যতটুকু আছে এদিকে আসো, এবার নোতে আসো, নো আমি মানি নাই, আমি বলছি a is greater than b, তুমি বলছো নো এটা বড় না, তাহলে বড় কে, অবশ্যই b, কারণ এখানে দুইটা লোক আছে, দুইটা লোকের মধ্যে একজন যদি বড় না হয় আলটিমেটলি আরেকজন এমনিতেই বড় হবে। ঠিক এইভাবেই এখানে কিন্তু a বড় বলি নাই, তাহলে কে বড় হবে, b। তাহলে b কার থেকে বড় হয়ে গেল, b টা a এর থেকে বড় হয়ে গেল, বাদ আছে কার থেকে, c এর থেকে। তাহলে আমি আবার একটা কন্ডিশন ইউজ করি যে b is greater than c। এবার আমি
এসটা এদিকেও লিখতে পারি, কিন্তু এসটা এদিকে লিখলে না একটু মানে দেখতে সুন্দর হবে না, আমি নোটে এদিকে ঢুকাই দিলাম। এবার এসটা এদিকে লিখলাম। তাহলে এখানে কে বড় বলো তো? এখানে কিন্তু বি বড়। কার থেকে বড় হয়েছে? এর থেকে। এবার এখানে আসো তো, বি ইজ গ্রেটার দেন সি, তুমি বলছো ইয়েস, তাহলে কি এখানেও বি বড় হয়ে গেল? কার থেকে? বি সি এর থেকে। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো, বি কিন্তু এখানে এর থেকেও বড় হলো, বি এখানে সি এর থেকেও বড় হলো। তাহলে বড়টা কি? বড় হচ্ছে এ, সরি বি। তাহলে এখানে আমি প্রিন্ট বি লিখে দেব, প্রিন্ট বি লিখলাম। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে এবার দেখো, এখানে এটা একটা অপশন আছে, একটা অপশন আছে। এখানে বলছি বি ইজ গ্রেটার দেন সি, বি কি সি এর থেকে বড়? তুমি বলছো না, তার মানে কি বি বড় না, তাহলে বড় কে? সি। কার থেকে বড়? বি এর থেকে বড়। আচ্ছা, এটা নিলাম। আচ্ছা, তাহলে এখানে বড় কে আসলো? এখানে বড় কিন্তু সি। আবার এখানে আসো তো, এখানে বলছে এ ইজ গ্রেটার দেন সি, তুমি বলছো না, তার মানে এখানেও এ বড় না, এখানেও সি বড়। তাহলে এখানেও সি বড়, এখানেও সি বড়। এখানে সিটা কার থেকে বড় হয়েছে? বি এর থেকে, আর এখানে সিটা এর থেকে বড় হয়েছে। তাহলে এই দুটোকে একত্র করলে কে বড় হয় বলো তো? এই দুটোকে যদি আমি একত্র করি তাহলে সি বড় হয়। কেন? কারণ এখানে দেখো সিটা বি এর থেকে বড়, এখানে সিটা এর থেকে বড়। তাহলে সিটা বড় হইতে গেলে আমার শর্তই ওইটা যে সিটা অবশ্যই এই দুটো থেকে বড় হইতে হবে। তাহলে অবশ্যই তো এখানে ওই দুটোর চেয়ে বড় হয়ে গেছে। তাহলে এখানে আমি প্রিন্ট সি লিখবো। কেন? কারণ হচ্ছে এখানে সি হচ্ছে সবচেয়ে বড়। দেখো আমি কিন্তু আলটিমেটলি তিনজনকেই বড় দেখাইছি, এ কেও বড় দেখাইছি, বি কেও বড় দেখাইছি, সি কেও বড় দেখাইছি। কারণ আমি জানি না যে এই এ বি সি এর মধ্যে কোন মানটা দেওয়া হবে। আমি জানি না, কারণ এগুলো হচ্ছে ভেরিয়েবল বা চলক বা এমটি ভেসেল যেটাকে বলি, বা এমটি পাত্র। এবার খেয়াল করে দেখো, তাহলে এখানে তিনটাকে বড় দেখাইছি, যে কোনো ভাবে হোক না কেন। তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি তিনটি সংখ্যা এরকম দেই যে 12, 3, 8, আমি এই তিনটে সংখ্যা দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে ফার্স্ট কন্ডিশনে আমি ইনপুট তিনটা দিয়ে দিলাম 12, 3, 8। তাহলে প্রথমে সে কি করবে? a ইজ গ্রেটার দেন বি বলছি, তাই না? তার মানে কি 12 ইজ গ্রেটার দেন 3, তখন অবশ্যই ইয়েস। তাহলে কন্ডিশনটা কোথায় আসবে? এখানে আসবে। এখানে আসার পরে কি চেক করবে যে 12 গ্রেটার দেন সি এর মান কত? 8, তাহলে অবশ্যই কি ইয়েস। তাহলে সে কোথায় আসবে? প্রিন্ট এ। তার মানে কি এর মান কত? 12। তাহলে সে 12টা প্রিন্ট করে কম্পিউটারকে দেখাবে এই মানটা। ক্লিয়ার? তাহলে কিন্তু এই কাজগুলো সে করবে না। এবার যদি আমার সংখ্যাটা এরকম হয়, একটু খেয়াল করে দেখো যে আমি একটা সংখ্যা লিখলাম 5, 9, 3। আচ্ছা, 5, 9, 3। এবার কি হবে? সংখ্যাটা আমি যদি 5 কে প্রথম স্টেপে আসো, 5 ইজ গ্রেটার দেন 9, তখন সে কি বলবে? নো, এখানে তো 5 বড় না, এখানে 9 বড়। তাহলে কোন দিকে আসবে? কন্ডিশনটা এইদিকে চলে আসবে। তখন আবার চেক করবে যে বি ইজ গ্রেটার দেন সি, বি এর মান কত? 9, 9 ইজ গ্রেটার দেন সি, তখন কি বলবে? ইয়েস, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। এখানে সি এর মান কত? এখানে সি এর মান হচ্ছে 3, তাহলে এখানে বড়কে তখন এখানে আসবে। তার মানে কি প্রিন্ট বি, তার মানে এই সে 9টাকে প্রিন্ট করে দিবে। ক্লিয়ার? এবার কি করব? তিনটাকে আমি কানেক্ট করব। মনে আছে কানেক্টর দ্বারা কিভাবে কানেক্ট করে? 0 দ্বারা কানেক্ট করে আমি এটাকে স্টপ করে দেব এখানে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। কারণ হচ্ছে এটি খুবই ইম্পর্টেন্ট একটা ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা আমাদের অবশ্যই জানতে হবে, এবং ম্যাক্সিমাম টাইমে তোমাদের যে কোনো পরীক্ষাতে এটা আসবে। এবং এটার যে কি বলে অ্যালগরিদমটা তোমরা সবাই বই থেকে দেখে নিবা, নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করবে। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।